नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। श्रीरामपुर ईएसआई अस्पताल परिसर से 3 बड़े चंद्रबोड़ा सांप पकड़े गए। आज दोपहर अस्पताल परिसर में चंद्रबोड़ा सांप देखे जाने के बाद बंदेल के सर्प विशेषज्ञ चंदन क्लेमेंट सिंह को बुलाया गया। चंदन ने मौके पर पहुंचकर तीनों विषैले चंद्रबोड़ा सांपों को पकड़ा। अस्पताल परिसर में खाली जगह झाड़ियों और जंगल से भरी हुई है, साथ ही वहां पानी जमा होने की समस्या भी है। अस्पताल और क्वार्टर के आसपास फेंके गए कचरे की वजह से वहां चूहे आते हैं और चूहों को खाने के लिए सांप आते हैं। चंदन का कहना है कि अस्पताल परिसर में और भी सांप मौजूद हो सकते हैं। स्थानीय लोगों का आरोप है कि लंबे समय से अस्पताल परिसर की सफाई नहीं हुई है, जिस कारण यह जगह सांपों के बसेरे में तब्दील हो गई है। मरीजों के परिजनों ने बताया कि उन्हें अस्पताल तो आना ही पड़ता है, लेकिन इतने मोटे मोटे चंद्रबोड़ा सांप देखकर डर लग रहा है। चंदन ने कहा कि डर लगना स्वाभाविक है, रात में खास तौर पर टॉर्च लेकर चलना चाहिए। चंद्रबोड़ा सांप इस तरह से प्रकृति में घुल मिल जाते हैं कि उन्हें देख पाना मुश्किल होता है। यदि उनके ऊपर पैर पड़ जाए तो वे तुरंत काट लेते हैं। চন্দনদা কি বলবেন, ইএসআইয়ের মতন হসপিটালে কোয়ার্টার সামনে এত সাপ উদ্ধার করলেন, কি বলবেন? শ্রীরামপুর ইএসআই চন্দ্রবোড়া সাপ দেখতে পেয়ে আমার সঙ্গে যোগাযোগ করে। আমি সাপটা ধরি, এখান থেকে তিনটে চন্দ্রবোড়া বিভিন্ন জায়গা থেকে ধরি এবং যে অঞ্চলে এই ইএসআই হসপিটালটা আছে সেখানে প্রচুর ঝোপঝাড়, ওয়েটল্যান্ড এবং খাবারের অনেক ওয়েস্ট পড়ে, তাতে ইঁদুর খেতে আসে এবং ইঁদুর খেতে সাপ চলে আসে এবং এই ইঁদুর এর প্রিডেটার হচ্ছে সাপ। আর এই চন্দ্রবোড়া 40 থেকে 45টা পর্যন্ত বাচ্চা দেয় এবং এরা ডিম পাড়ে না, সরাসরি বাচ্চা দেয়। এবং বর্তমানে যে এই সাপের যে প্রিডেটার সেগুলোর সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে, ফলে হচ্ছে কি সাপ স্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে এবং ওদের যে আশ্রয়স্থল ক্রমশ কমে যাচ্ছে, ফলে আমরা দেখতে পাচ্ছি। নাহলে সাপ কোনোদিনই মানুষের কাছাকাছি আসে না বা থাকে না। অত্যন্ত আমরা যেমন ভয় পাই তার থেকে সাপ অনেক বেশি ভয় পায়। এই কারণে সাপগুলোকে দেখা যাচ্ছে এবং সাপগুলোকে নিয়ে তার যে স্বাভাবিক পরিবেশ আবার সেখানে ছেড়ে দিতে হবে। এবং সাপকে না বাঁচাতে পারলে একজোড়া ইঁদুর বছরে 1250টা বাচ্চা করে। স্ট্যাটিস্টিক্যালি 4 ভাগের 1 ভাগ শস্য ইঁদুর খেয়ে নষ্ট করে। এবং সাপ কামড়ালে যে অ্যান্টিভেনাম সিরামটা দেওয়া হয় সেটাও কিন্তু সাপের বিষ থেকেই তৈরি হয় এবং এর একটা এছাড়াও মেডিসিনাল ভ্যালুজ আছে। ফলে সাপকে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি। সাপ বাঁচলে পরিবেশ বাঁচবে, পরিবেশ বাঁচলে আমরা বাঁচব। এই হসপিটালের মতো একটা জনবহুল জায়গা, এখানে যদি এরকম সাপের উপদ্রব হয় তাতে রুগী থেকে আরম্ভ করে রুগীর আত্মীয়রাও তো একটা ভীতি। অবশ্যই একটা ভীতির জায়গা তৈরি হয়েছে, কিন্তু যে অঞ্চলে আছে সেখানে সাবধানে থাকতে হবে। রাত্রেবেলা অবশ্যই টর্চ ব্যবহার করতে হবে এবং এই সাপ নেচারে এমনভাবে কেমোফ্লেজ করে থাকে যে একে দেখাই যায় না, ফলে অত্যন্ত সাবধান। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।